হ্যালো বংস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দ্য বং আনকাট। এক বছর আগে ঠিক আজকের দিনে সুশান্ত সিং রাজপুতের একটা ফিল্ম বেরিয়েছিল ছিচড়ে, যেটা সবার কাছে খুব ফেভারিট হয়ে গেছিলো এবং খুব পছন্দের একটা সিনেমা হয়ে গেছিলো এই ফিল্মটা। তো আজকে এই ফিল্মটা এক বছর কমপ্লিট করলো। তো এই ফিল্মটা কিন্তু এখনও কিন্তু সবাই দেখতে পছন্দ করে এবং সবার কিন্তু খুব রিলেটেবল লাগে ফিল্মটা, কারণ এই ফিল্মটার মধ্যে দেখিয়েছে যে কলেজ লাইফের কীরকম আমরা জীবন কাটিয়েছি এবং কলেজ লাইফে কী কী হয়, হোস্টেল লাইফে কীরকম হয়। তো সেই জিনিসপত্রগুলো কিন্তু এই ফিল্মটার মধ্যে ভালোভাবে দেখানো হয়েছিল। ফিল্মটা কলেজ লাইফ দেখানো ছাড়াও কিন্তু আরও অনেক ইস্যু নিয়ে তুলে ধরেছিল, যেরকম তার মধ্যে একটা হচ্ছে যে সুইসাইড করা কিন্তু কোনো অপশানই না। আমরা লাইফের মধ্যে যত কিছু সমস্যার সম্মুখীন হই না কেন, যতই ডিপ্রেসড হই না কেন, যতই আমাদের হতাশা জাগুক না কেন, সুইসাইড করাটা কিন্তু কোনো রকমই একটা অপশান হয়ে দাঁড়ায় না। এখানে বন্ধুত্বের বন্ডিংটা ভালোভাবে দেখিয়েছে যে বন্ধুরা একে অপরের জন্য কত কিছু সাহায্য করতে পারে, একটা ভালো কত মেমোরিজ ক্রিয়েট করতে পারে, এবং কলেজ লাইফের পরেও যে যদি বন্ধুদের গ্রুপটা থেকে যায় তো তারাও যে তখনও যে সাহায্য করতে আসে সেগুলো কিন্তু দেখেছে। তো এখানে বন্ডিংটা একটা ভালো রকম এখানে তুলে ধরেছে। এবং তাছাড়াও এখানে কিন্তু সবার পারফরমেন্সটা কিন্তু মনে রাখার মতো ছিল, যার মধ্যে অনেকেই নিউ কামার ছিল, কিন্তু তা সত্ত্বেও কিন্তু খুব ভালোভাবে রোলটা কিন্তু প্লে করেছিলেন। এবং এখানে তো সুশান্ত সিং রাজপুত এবং শ্রদ্ধা কাপুর মেন লিড প্লেয়ার ছিল, কিন্তু সেখানেও বলতে গেলে এখানে কিন্তু সুশান্ত সিং রাজপুতে কিন্তু এটা ওয়ান অফ দ্য বেস্ট পারফরমেন্স এখন অবধি বলতে গেলে সোনচেরিয়ার পর। উনি কিন্তু এখানে খুব ভালো একটা পারফরমেন্স উনি দিয়েছেন। এখানে উনি বাবা রোলটাও প্লে করেছেন, যে একটা বাবা তার ছেলের জন্য ছেলেকে বোঝাচ্ছে, শেখাচ্ছে, লাইফ লেসেন্স দিচ্ছে। এবং তাছাড়াও কলেজ লাইফের উনি রোলটা প্লে করেছে, যে উনি কলেজে গিয়ে কী কী প্রবলেমে ফেস করেছে, কীভাবে সেগুলো সম্মুখীন হয়েছে এবং কীভাবে তিনি সব কিছু অবস্টেকলসগুলো পাস করেছে, সেগুলো সব কিন্তু এখানে দেখিয়েছে। এখানে নিতেশ তিওয়ারি কিন্তু ভালোভাবে একটা স্টুডেন্টস রিলেটেড নিয়ে মুভি বানিয়েছেন, যেটা এখনও অবধি বলিউডে খুব কম মুভি এরকম দেখা যায়, কারণ বেশিরভাগই আমরা স্টুডেন্টস অফ দ্য ইয়ার এরকম টাইপেরই ফিল্ম দেখি। কিন্তু যদি অ্যাকচুয়ালি কলেজ লাইফ নিয়ে যদি ফিল্ম বলা যায় তাহলে কিন্তু সেটা রাজকুমার হিরানি 3 ইডিয়টসের পর কিন্তু ছিচড়ে ফিল্মটাই ধরা হয়। কিন্তু এই দুটো মুভি কিন্তু দু ধরনের দুটো ইস্যু নিয়ে কিন্তু এই মুভিটার মধ্যে ডিল করছে। তো দুটো মুভি কিন্তু খুব ভালো, এবং ছিচড়ে মুভিটা কিন্তু এখনও অবধি সবার বেস্ট। এবং আমারও খুব ভালো লাগে যখনই আমার একটু মুড অফ হয়ে যায় বা যখন কিছু নিয়ে অন্য কিছু নিয়ে একটু ডিপ্রেস থাকে, আমি কিন্তু এই মুভিটাই দেখি, কারণ এই মুভিটার মধ্যে দেখলে কিন্তু অনেক কিছু শিখবে, অনেক কিছু শেখাবে এবং দেখে কিন্তু অনেক কিছু বুঝতে পারবে যে লাইফে অনেক কিছুই হয়, তারপরেও কিন্তু হেরে যাওয়াটা কিন্তু একদমই অপশান না, এটা কিন্তু সবসময় মনে রাখবে। আর তাছাড়া এই ফিল্মটা কিন্তু গানগুলো কিন্তু খুব ভালো ভালো চার্টবাস্টার্স ছিল। প্রীতম এখানে খুব ভালো ভালো মিউজিক দিয়েছে, যার মধ্যে অরিজিতের একটা সং খৈরিয়ত পুছো, ওই গানটা তো আমার এখনও ফেভারেট। তো আশা করছি অনেকেরই এই গানটা এখনও ফেভারেট, এখনও শোনে। আর এই মুভিটা এখন যখন দেখি, আমি রিসেন্ট একটু দেখছিলাম, তো আমি জাস্ট ভাবতেই পারছি না যে এই সুশান্ত এখন আমাদের মধ্যে নেই। এখন এই মুভিটা দেখলে একটা অন্যরকম ফিলিংস আসে, আমি কেন জানি না, একটা গুজবাম্পস দেয় এই মুভিটা এখন আমি যখন দেখি। তো তোমাদেরও আশা করছি এরকমই কিছু একটা অনুভব হবে যখন তোমরা এই মুভিটা এখন দেখবে। তো একটাই কথা বলবো যে কখনো কিন্তু জীবনে হার মানবে না, কোনো কিছু নিয়ে লড়াই করতেই থাকবে, কারণ ফেলিয়ার কিন্তু কোনো কিছুরই অপশান না। ফেলিয়ার কিন্তু তোমাদের শেখাবে। তো সাকসেস তো আসবে, কিন্তু ফেলিয়ার আসলে যে তুমি হার মেনে যাবে সেটা কিন্তু কখনো ভাববে না, চেষ্টা করতে থাকবে। তো ফিল্মটাই আমাদের অ্যাকচুয়ালি মেসেজ দেওয়ার চেষ্টা করেছে এবং আশা করছি তোমরা সবাই সেটা মানবে এবং ফলো করবে। তো তোমরাও জানো তোমাদের ফিল্মটা কেমন লাগলো, তোমাদের ফিল্মটা কীরকমভাবে ইম্প্যাক্ট করেছে আমাকে জানিও তোমাদের কেমন লাগলো। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, শেয়ার করে দিও, আর যদি নতুন হও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আমি এরকম রিভিউজ আরও অনেক কিছু কন্টেন্ট দেওয়ার চেষ্টা করি। তাহলে দেখা হবে পরের ভিডিওতে। বাই।